আমেরিকা। এখানে পাড়ার মোড়ে মোড়ে বাস স্টপ নেই। বাজারের ব্যাগটা ভারী হয়ে গেলে হাতছানি দিয়ে রিক্সা কাকুকে ডেকে নেওয়া যায় না। ভাই একটু বাঁদিকে রাখবে তো বলে খুচরো পয়সার বিনিময়ে অটোয় উঠে বসা যায় না। তার উপরে আছে শীতকাল চলে আসার ভয়। সব মিলিয়ে গাড়ি এদেশে বিলাসিতা নয়, নেসেসিটি। চলুন আমেরিকায় আমাদের প্রথম গাড়ি কেনার গল্প আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এখন 7টা বাজে। ছন্দক যে বন্ধুর সঙ্গে গিয়েছিল ড্রাইভিং টেস্ট দিতে, ওখান থেকে ড্রাইভিং টেস্ট দেওয়ার পরে গাড়ি দেখতে চলে গেছিল, আর গাড়ি পছন্দ হয়ে গেছে, সম্ভবত কিনেও ফেলেছে। যাব আমরা এখন, আমি আর পটু। যে বন্ধু ছন্দকের ওকে নিয়ে গেছে শুভব্রত, ও আসছে। ও এসে আমাদেরকে নিয়ে যাবে। সঙ্গে আমাদের গৌরবদাও যাবে। গৌরবদা এখনই রাখি পরে তারপরে বাড়িতে গেছে ইন্দ্রাণীদের ছাড়তে, আবার আসবে আমাদের বাড়িতে। এখানে গৌরবদার গাড়িটা রেখে আমরা শুভব্রতর গাড়ি করে সবাই মিলে যাব। চলুন আপনারাও সঙ্গে যাবেন। আমাদের সুখে দুঃখে সবসময় আপনারা সঙ্গে থেকেছেন, আজকেও একটা আনন্দের দিনে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। খানিকটা যেন হাঁপ ছেড়েই বাঁচলাম আমরা, কারণ গাড়ি ছাড়া আপনারা দেখছিলেন আমাদের পটুকে নিয়ে প্রতিদিন কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল এ দেশে। এখন শুভব্রত এসে গেছে, আমরা ওর গাড়ি করে যাচ্ছি। ছন্দক নিসানের একটা কিছু গাড়ি কিনেছে, আমি এখনও শিওর নয় কি গাড়ি কিনেছে, গিয়েই দেখতে পাবো। দেখুন বেলা কেমন পড়ে এসছে, আকাশটা লাল হয়ে উঠেছে। আর যেতে যেতে ভাবছিলাম ছন্দকের সেই সাইকেল, প্রথম সাইকেল যখন কিনেছিল তখন থেকে আমাদের সম্পর্ক। আজ ছন্দকের জীবনের 4 নম্বর গাড়ি। এক অদ্ভুত আনন্দের অনুভূতি। হয়তো সারাটা দিন আমি ওর সঙ্গে থাকতে পারিনি, শুভব্রতই সঙ্গে ছিল। গাড়িটারির আমি বিশেষ কিছু বুঝি না, তো ওরা ফাইনাল একটা গাড়ি সিলেক্ট করে নিতে এসছে আমাদের। কোথায় গাড়িটা একবার দেখা। নতুন জিনিসের আনন্দ যেরকম হয় আর কি, আমার আর তর সইছিল না। চলুন পটুম্যানের নতুন বাহনটা দেখে আসি, ওই যে বাইরে রাখা আছে। এই হচ্ছে পটুম্যানের নতুন বাহন, নিসান রোগ। প্রায় 4টে মাস গাড়ি ছাড়া থাকার পরে আজ থেকে পটুম্যানের হলো আবার নিজের গাড়ি। এবার পটুম্যান যখন খুশি ঘুরতে যাবে। Let me take the video. Okay. Hi, Paul. Thank you. You're welcome. Have a good one, guys. খুলে দে একটু, ওপেন করব, খুলছে না। সামনেটা খুললে তোর মানুষে প্রথমে। এই যে হ্যালো, হ্যাপি। যতটা পারলাম ভালো করে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, কারণ এদেশে প্রথমবার এসে 90% মানুষজন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে থাকেন। গাড়িটা 2023-এর, আর খুব বেশি মাইল চলেও নি, সেজন্য একটুখানি দামটা বেশির দিকেই নিল। তবে স্বাদ আর সাধ্য দুটোই ফুলফিল হয়েছে বলতে পারেন। আমরা দুজনেই ভীষণ খুশি, আর আমাদের দুজনের থেকে বেশি খুশি হচ্ছে পটুম্যান। ছন্দক এখন ফাইনাল বেরোনোর আগে ওই চাবির টাংশনগুলো একবার লাস্ট টাইম দেখে নিচ্ছে। এবার আমরা একে বাড়ি নিয়ে যাব। আজকে পুজো হবে না, কারণ মন্দিরে যাওয়া এখন আর সম্ভব নয়, অনেকটা রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে প্রায়। এখান থেকে সোজা বাড়িই যাব।
চন্দকই গাড়িটা চালিয়ে নিয়ে যাবে আজকে, আর গৌরবদা পাশে বসবে। চন্দক পরীক্ষায় পাশ করে গেছে, আর ওর যতদিন না লাইসেন্সের হার্ড কপিটা আসছে ততদিন ড্রাইভিং লাইসেন্স আছে এরকম একজনকে পাশে বসিয়ে ও গাড়ি চালাতে পারবে। তো ছন্দকে নিয়ে যাচ্ছে। মোটামুটি ড্রাইভিং নিয়ে আমার কোনো সংশয় নেই ছন্দকের, কারণ 15 বছর ধরে ও ইন্ডিয়াতে গাড়ি চালিয়েছে। কিন্তু এই দেশের নিয়মগুলো তো একটু অন্যরকম আমাদের দেশের থেকে, সেজন্য সেইটা সরগড়া হওয়ার মতো টাইম ওকে দিতে হবে আর কি। ড্রাইভে দিতে হবে তোকে। আমার কথা এখানে আছে, তার মানে এদিকে যেতে হবে। আরামসে চলা, দুগ্গা দুগ্গা। রাইট নিতে হবে মনে হচ্ছে। হরে কৃষ্ণ। এদিকে এদিকে না, ওই যে বাদিক। রাইট নিতে হবে। রাইট নিয়ে লেফট, এই রাইট নিয়ে আবার রাইট আছে। স্টপ মানে ফুল স্টপ, তাই তো? হ্যাঁ, ফুল স্টপ। একটু ওয়েট করবি, ডান দিক বাঁ দিক দেখবি, যদি কোনো গাড়ি না আসে তারপরে চলে যাবে। একটু এগিয়ে রাখলে বুঝতে পারবি না কোনো গাড়ি আসলে। হ্যাঁ ব্যাস, হোল্ড অন। গাড়িটা পেরিয়ে যাচ্ছে, দুটো গাড়ি পেরিয়ে সোজা চলে যাবে। তো ওই থেকে গাড়ি চলে আসবে সবাই। চল চল, এটা পেরিয়ে যাবে। না না, এই পেরিয়ে যাবে দাদা, হোল্ড অন, পেরিয়ে চল। চল, পেরিয়ে যাবে। আবার আরেকটা সিগন্যাল আসবে, এখান থেকে রাইট। ভাই জীবনে প্রথমবার লেফট হ্যান্ডে গাড়ি চালাচ্ছি ভাই। হ্যাঁ, ওইটাই প্রথম একটু হবে। ব্যাস ব্যাস ব্যাস, হোল্ড অন। সবসময় এটা এবার রাইট নেবো, কিন্তু সবসময় স্টপে দাঁড়িয়ে তারপরে রাইট নিবি। একবার দাঁড়াবি, দেখে নিবি, তারপর রাইট নে। যাই? হ্যাঁ চল। গৌরবদা খুব সুন্দরভাবে গাইড করছে ছন্দককে। আর আমার মনে পড়ে যাচ্ছিল, ছন্দক আর আমি প্রথম যখন ড্রাইভিং শিখেছিলাম একসঙ্গে, আমি যদিও কোনোদিনও গাড়ি চালিয়ে উঠতে পারিনি, তবে ছন্দক আর আমি এরকম দুপুরবেলায় রাত্রিবেলায় বেরিয়ে পড়তাম গাড়ি নিয়ে। ছন্দক চালাতো আর আমি ওই ম্যাপের দিকে তাকিয়ে তাকিয়ে ডান দিক বাঁ দিক বলতে থাকতাম। এমনকি প্রথমবার গাড়ি চালিয়ে দীঘা যাওয়াও এইভাবেই। আমরা এখন এসেছি ইন্দ্রাণীদের বাড়িতে, ওর সঙ্গে একবার দেখা করে গাড়িটা দেখিয়ে তারপরে বাড়ি যাব। হ্যাপি ম্যান আর গাড়ি ছেড়ে নড়ছে না। হ্যাঁ, ওর নামছে না, দেখেছো গাড়ি, বড় গাড়ি। এবার আমরা ঘুরতে যাব একসাথে। গিয়ে বসে যাক তো দাদা। চলুন এবার ফাইনালি বাড়ি যাই। ইন্দ্রাণীদের বাড়ির থেকে আমাদের বাড়ি ওই মিনিট 5 মতোই লাগে। এই আমরা বাড়ির দিকে এখন যাচ্ছি। নতুন গাড়ি কেনার পর একটুখানি বেশি যত্ন থাকে কয়েকদিন, টেনে টেনে 4টে দরজার দেখা, যে লক হয়েছে নাকি, সব আলো নিভেছে নাকি, সেই সমস্ত কিছু করে এবার আমরা ঘরে ফিরব। আজ রাখি পূর্ণিমার দিনে আমাদের ঘরে নতুন সদস্য এলো। থ্যাংক ইউ ভাই। চলো, আরে থ্যাংক ইউ কি, কংগ্রাচুলেশন। বাই। পরে দেখা হবে আমার। চলো, চল টাটা। ভালো, কংগ্রাচুলেশন both of you. থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। চলো, সাবধানে যাবেন। আমেরিকায় আমাদের নতুন আর প্রথম সমস্ত কিছুর সঙ্গে আপনাদের এই জড়িয়ে থাকা, ঠিক এমনভাবেই থাকবেন। আজ আসি, কেমন? সবাই ভালো থাকবেন।